বুড়িগঙ্গা তুরাগ তীর দখলদারদের হাত থেকে মুক্ত করতে ১২তম দিনের মতো অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। সকাল ৯:৩০ থেকে মোহাম্মদপুর বসিলায় অভিযান শুরু হয়। অবৈধভাবে নদী দখল করে গড়ে তোলা আমিন মোমিন গ্রুপের আবাসন প্রকল্পে অভিযান চালান কর্মকর্তারা। উচ্ছেদ অভিযানকে অবৈধ হিসেবে চ্যালেঞ্জ করে কর্মকর্তাদের এ সময় কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন দখলদারি প্রতিষ্ঠানের আইনজীবীরা। তিনি যে কাগজ দিয়েছেন আর হাইকোর্টের আমাদের যে স্টে অর্ডার, এটা তো এক না। রাজধানীর বসিলায় তুরাগপাড়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সাথে এভাবে বাগ্মিতণ্ডায় জড়ায় দখলদার আমিন মোমিন গ্রুপের আইনজীবীরা। তাদের আইনগত বৈধতা আছে, তাদের দাবি বৈধভাবে করা হয়েছে এই আবাসন প্রকল্প। অবশ্য বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন, তুরাগ নদের প্রধান চ্যানেল দখল করে ৩৬ বিঘা জমি প্লট আকারে বিক্রি করেছে আমিন মোমিন গ্রুপ। আমিন মোমিন গ্রুপের যেহেতু আমাদের যে কাগজপত্র রয়েছে, আমাদের উচ্ছেদ করা হলে সেটা অবশ্যই আদালত অবমাননার শামিল হবে। তারা যে আইনি ব্যাখ্যা দিয়েছে, আমি মনে করি যে তারা এটা ভুল ব্যাখ্যা দিয়ে এখানে আমাদের কার্যক্রম রহিত করার একটা অপচেষ্টা করছেন। একে তো নদের পুরো চ্যানেল ভরাট করে প্লট আকারে বিক্রি করা হয়েছে, তার উপর অভিযুক্ত দখলদারি প্রতিষ্ঠানের লোকজনের এমন অধ্যত আচরণ। বিআইডব্লিউটি এর পরিচালক বলেন, উদ্ধার অভিযানের খরচ আদায় করা হবে দখলদারদের কাছ থেকেই। আমরা যে উদ্ধার করে যে টাকা পয়সা সরকারের নষ্ট করতেছি, এটাও তাদের মাধ্যমে আমরা আদায় করার চেষ্টা দেব। সরকারের আমাদের বিআইডব্লিউটি এর কন্ট্রাক্টর হোক বা ঠিকাদার হোক, এটা যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা সেই আইন প্রয়োগ করব। দখলকারীরা যত প্রভাবশালী হোক, কাউকে তোয়াক্কা করা হবে না বলে সাফ জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই হলো তুরাগ নদী, পাশেই লক্ষ লক্ষ টন ইট সুরকি ফেলে যে সমতল ভূমি বানানো হয়েছে, কয়েক বছর আগেও এখানে পানি প্রবাহ ছিল। কর্মকর্তারা বলছেন, দ্রুতই খনন কাজ শেষ করে এই শুকনো জায়গায় আবারও নদীর পানি প্রবাহ ফিরিয়ে দেওয়া হবে। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।